শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকসভা করে পূজা উদযাপন ফ্রন্ট কমিটি। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা। শোকসভায় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র করে তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমি মনে করি একটি হত্যা রাখলো শেখ হাসিনা। একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই অর্ধলাশ হিসেবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। খালেদা জিয়ার অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়ার আশ্রয়ে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদ বোধ করত। তিনি বিশ্বাস করতেন এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সবার। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ীভাবে বাসা বেঁধে গেছেন। এদিকে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে খালেদা জিয়ার মতো তারেক রহমানের নেতৃত্বেও দেশে বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, নিজ এবং দলের স্বার্থের ঊর্ধ্বে জনগণের স্বার্থে রাজনীতি করতেন তিনি। জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রেখে যাওয়া আমানতের দায়িত্ব ছাত্রদলকেই নেওয়ার আহ্বান জানান তিনি। আল্লাহ আপনি সত্যে শক্তিতে পরিণত করে দিন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। উত্তরাধিকারিত্ব রক্ষার জন্য